আজ আমি আরেকটি নতুন ভিডিও দেখাবো আপনাদেরকে। এটা দেখতে পাচ্ছেন সামনেই আছে, এটা 45 ওয়াটের, খুব হালকা করে আছে, দেখুন লেখা 45 ওয়াটের একটা এলইডি বাল্ব। এইটাকে আমি রিপেয়ার করব। এটা জ্বলছে না, তাই এটা আমি চেক করব। প্রথমে আপনাদের দেখাই যে এটাকে কিভাবে করব। প্রথমে এটা আমি খুলছি, দেখুন দেখুন এটা আমি খুলেছি এবং এর মধ্যে অলরেডি আমি এসএমডি বোর্ড কিছু সেট করেছি। দেখুন ছখানা এসএমডি বোর্ড, 9 ওয়াটের ছখানা এসএমডি বোর্ড আমি প্যারালালে কানেকশান করেছি, দেখে নিন। ছখানা দিলে এখানে 6 নং 54 ওয়াট হয়। এখানে যদিও এটা 45 ওয়াটের একটা বোর্ড ছিল, এটা দেখুন, এটা এখানে এই বোর্ডটা এখানে ছিল। এটা হচ্ছে 45 ওয়াটের একটা এলইডি এসএমডি বোর্ড। দেখুন এই অনেকগুলো এলইডি পুড়ে গেছে, যার জন্য দেখলাম যে এটা রিপেয়ার করলে খুব একটা সুবিধা হবে না। যার জন্য এর বিকল্প হিসেবে আমি 9 ওয়াটের ছখানা এসএমডি বোর্ড এখানে প্যারালালে কানেকশান করেছি, দেখে নিন। 9 ওয়াটের পজিটিভগুলো একসাথে ওয়্যার দিয়ে শর্ট করে দিয়েছি এবং নেগেটিভগুলো আলাদাভাবে শর্ট করে দিয়েছি একসাথে দিয়ে। দুটো পজিটিভ এবং নেগেটিভ থেকে যে ডিসি আউটপুট, ড্রাইভার থেকে যেটা ডিসি আউটপুট আসে, দেখুন এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে দেখুন একটা রেড ওয়্যার আছে আর একটা হোয়াইট ওয়্যার আছে। হোয়াইটটা নেগেটিভ আর এই রেডটা হচ্ছে পজিটিভ। এই দুটো তারকে আমি সোল্ডারিং করে দিয়েছি। পজিটিভ এবং নেগেটিভ যে কানেকশান আছে সেখানে আমি ওটা যোগ করে দিয়েছি। এবারে এইটা আমি 6টা দিয়েছি এই জন্যে যে 54 ওয়াট হচ্ছে, একটু বেশি দিয়েছি। 45 ওয়াট আমি 5 নং 45, 5টা দিলে আমার 5 নং 45 হয়ে যেত, কিন্তু আমি সেখানে একটা বেশি করে দিয়েছি। এই জন্যে যদি কিছুটা আউটপুট ভোল্টেজ যদি কিছুটা বেশি থাকে, এতে মোটামুটি সেট হয়ে যাবে। সেই জন্য আমি এটাকে এইভাবে সেট করেছি। এবার দেখুন এটা কিভাবে আমি সেট করেছি, একটু ভালো করে দেখবেন। ছখানা আমি এগুলো কি আলাদাভাবে টুকরো করে নিয়ে একসাথে প্লেটে লাগানো ছিল। সেই 9 ওয়াটের ছখানা, এই একটা দেখুন, 2 3 4 5, এই হচ্ছে 6খানা এসএমডি সেট করেছি। এবার দেখুন এটাকে আমি পাওয়ার দিচ্ছি, দেখুন কেমনভাবে এটা জ্বলে। পাওয়ারের সঙ্গে এবার কানেকশান করব, দেখুন। দেখুন লাইটটা কিভাবে জ্বলছে, কত জোরে জ্বলছে, দেখুন। আলোর জ্যোতিটা কত জোর হয়েছে, দেখুন। এবার এই কভারটা দিলে আরও বুঝতে পারবেন কেমন জ্বলছে লাইটটা। এইভাবে আপনারাও সেট করবেন, দেখবেন এলইডি এসএমডি বোর্ড না পেলেও এইভাবে এটাকে অ্যাডজাস্ট করা যায়। আমি সেইভাবে করেছি এবং ভালো ফল পেয়েছি, আপনারাও করবেন। আমি আমার ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করে দিচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।